তুই যদি লাইফে বারবার ব্যর্থ হোস, যদি কিছু খুঁজে না পাস, যেদিকে তাকাস সেদিকে শুধু ব্যর্থতা আর ব্যর্থতা থাকে, তাহলে আজকের এই ভিডিওটি তোর জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে। যদি না হয় তাহলে কমেন্টে ইচ্ছা মতো গালি দিয়ে বেরিয়ে যাস, কিন্তু শর্ত একটাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চল শুরু করি। একটা সময় ছিল যখন সবাই বলতো এই ছেলেটা পাগল, যে ছেলেটাকে স্কুলে সবাই বোকা ভাবতো, পেপাল থেকে যাকে বের করে দেওয়া হয়েছিল, যে একের পর এক ব্যর্থ হচ্ছিল। আজ সেই মানুষটার নাম শুনলে পুরো পৃথিবী কেঁপে ওঠে, ইলন মাস্ক। অবশ্যই চিনতে পেরেছিস, তাই না? কিন্তু কিভাবে একজন ব্যর্থ মানুষ আজকের বিশ্বের সবচেয়ে শক্তিশালী উদ্যোক্তাদের মধ্যে একজন হয়ে উঠলো? এই গল্পটা শুধু ইলন মাস্কের নয়, এই গল্পটা হলো সেই সব মানুষের যারা স্বপ্ন দেখে কিন্তু বারবার পড়ে যায়। ইলন মাস্কের ব্যর্থতা যখন সবকিছু শেষ হয়ে যাচ্ছিল, সময়টা ছিল 2008 সাল। ইলন মাস্কের স্পেস এক্স রকেট পরপর 3বার বিস্ফোরিত হলো। টেসলা দেউলিয়া হতে বসেছিল, বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিল। আর নাসা তো বলেছিল তোমার স্পেস এক্স কখনোই লঞ্চ হবে না। সবাই হাল ছেড়ে দিল, কিন্তু ইলন মাস্ক সে বলল, আমি শেষ হয়ে যাইনি, আমি এখনো হেরে যাইনি, যে কেউ পারবে যদি সে না থামে। 2008 সালের ডিসেম্বরে তার কাছে যে বাকি টাকাগুলো ছিল সেগুলো দিয়ে সে চতুর্থবারের মতো রকেট উৎক্ষেপণ করলো। এবার বল, তুই তাকে পাগল ছাড়া কি বলবি? 3বার তার রকেট বিস্ফোরিত হওয়ার পরে চতুর্থবার তার কাছে যে টাকাগুলো ছিল সেগুলো দিয়ে সে আবার রকেট উৎক্ষেপণ করলো। হ্যাঁ, একেই বলে পাগল, একেই বলে সফলতার নেশা। কিন্তু এবার কি হলো? কিন্তু এইবার স্পেস এক্স সফল হলো। নাসা যে একসময় তাকে পাগল ভাবতো, তারা সেই স্পেস এক্সের সাথে চুক্তি করে নিল। টেসলা যে একসময় দেউলিয়া হতে বসেছিল, আর সেটা $1 বিলিয়ন কোম্পানি। এবং ইলন মাস্ক, আর সে তো টেক দুনিয়ার অন্যতম সেরা একজন মানুষ, যার হাতে আছে টেসলা, স্পেস এক্স, স্টারলিংক এবং ন্যারোলিংকের মতো বিশ্ব সেরা কোম্পানিগুলো। তুই যদি স্বপ্ন দেখে থাকিস তাহলে দৌড়া। তুই কি জীবনে ব্যর্থ হয়েছিস? তোর কি মনে হচ্ছে যে তুই কিছুই করতে পারবি না? তাহলে এই গল্পটা মনে রাখ, ইলন মাস্ক যদি সেদিন থেমে যেত তাহলে আজ সে কোথায় থাকতো? যদি তুই স্বপ্ন দেখে থাকিস তাহলে হাল ছাড়িস না। যদি তুই পড়ে যাস তাহলে উঠে দাঁড়া। যদি একবার ব্যর্থ হোস তাহলে আবার চেষ্টা কর। যদি সেবারও ব্যর্থ হোস তাহলে আবার চেষ্টা কর। যদি সেবারও ব্যর্থ হোস তাহলে আবার চেষ্টা কর। ততক্ষণ চেষ্টা কর যতক্ষণ তোর দম আছে। কারণ একজন বিজয়ী তখনই হার মানে যখন সে চেষ্টা করা বন্ধ করে দেয়। এবার তুই আমাকে বল, তোর জীবনের সবচেয়ে বড় বাধা কোনটা? কোন বাধাটা তোর স্বপ্নের দিকে এগোতে দিচ্ছে না? কমেন্টে লিখে আমাকে জানা। বেস্ট অফ লাক তোর স্বপ্নের জন্য, এগিয়ে যা।